বংশ থেকেও যেই বংশ ওইটাও দামি, মায়ের বংশ থেকেও যেই বংশ ওইটাও দামি, কোনো দিকে কম দামি নাই। রাসূলের চাচা যেগুলো ছিলেন, কারো নাম আব্দুল উজ্জা, কারো নাম আব্দুল শামস, কারো নাম হামজা, কারো নাম এই সেই, কিন্তু আল্লাহ পাক বলেন আমি তোকে যার বংশ থেকে পাঠাবো, যার ঘর থেকে পাঠাবো, তার নাম আব্দুল উজ্জাও না, আব্দুল শামসও না, আমি তার নাম দিয়া দিলাম আব্দুল্লাহ, মানে আল্লাহর গোলাম। আল্লাহর গোলামের বান্দা তুই, আল্লাহর গোলামের বান্দা। মায়ের নাম এক একজনের এক একটা, এক একজনের এক একটা। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মায়ের গর্ভে পাঠিয়ে দিলেন, মায়ের নাম উল্টা পাল্টা দেন নাই, দিয়ে দিছেন আমেনা, আমানত রাখনেওয়ালা গর্ব, আমানত যে রাখতে পারে, এরকম গর্ব থেকে আল্লাহ নবীকে পাঠাইছেন। আমাদের দাদা, আমাদের বাবারা এক একজন তো এক এক বড় বড় কোম্পানির সভাপতি, ক্লাবের সভাপতি, ওই লীগের সভাপতি, ওই দলের সভাপতি, অমুকের সভাপতি, যত ব্যান্ড পার্টির সভাপতি। কিন্তু রাসূলের দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। কি নাম? উনি ছিলেন আল্লাহর ঘর বাইতুল্লাহর সভাপতি। কিসের? বাইতুল্লাহর সভাপতি, কাবার সভাপতি। মানে যেখান থেকে আসবেন ওই সমস্ত জায়গাগুলো আগে থেকেই পবিত্র ছিল। আল্লাহ বলেন, মা আল্লাহর হাবিব বলেন, মা বাগাত ইমরাআতু নাবিয়্যিন কাত্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশ থেকে, বাবা আদম থেকে শুরু করে নিয়ে রাসূলের মা পর্যন্ত যতগুলো মা একের পর এক গেছেন, হাওয়া থেকে আরেকজন, আরেকজন থেকে গর্ভে আরেকজন, এভাবে করতে করতে রাসূলের মা পর্যন্ত, আল্লাহর হাবিব বলেন আমার মা পর্যন্ত, বাবা আদম থেকে নিয়ে আমার মা পর্যন্ত একটা মাও কোনোদিন কারোর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয় নাই। আল্লাহ পাক নিজের কুদরতি চাদরে তাদেরকে ঢেকে ঢেকে রাসূল পর্যন্ত আনছেন। এই রাসূল হলো আশরাফিকুম আফদালিকুম। যে জায়গায় পাড়া দিচ্ছেন ওই জায়গাটাই বরকতি জায়গা। দুধমা হালিমা বলেন আমি তো মক্কায় যায় কোন শিশুকে নেব, আমি পাগল হয়ে গেলাম যে কাউরে পাই না। মোহাম্মদের মতো একজন শিশু, ও একজন নিয়ে বসে রইছে, বাপ নাই, এতিম। আমি চিন্তা করলাম এই ছেলেরা নিয়ে কি করব, এই ছেলেকে নিয়ে কি করব। তারপরে চিন্তা করলাম একদম খালি যাওয়ার থেকে একজনে নিয়ে যাওয়া ভালো। আমি মোহাম্মদকে আমার কোলের ভিতরে নিয়ে আমার স্তনে তার মুখটা লাগাইলাম। এতক্ষণ বুঝলাম না আমার স্তনে দুধ ছিলই না ছিল শুকানো। যেই তার ঠোঁটটা আমার স্তনে লাগাই দিলাম, দুধে ভরপুর হয়ে গেল আমার দুই স্তন। আমি যেই ঘোড়া আসছিলাম এতক্ষণ, এই ঘোড়া সবাই পিছনে পিছনে আমাকে সবাই গালি দিতে দিতে আসছে। যে আমি তাকে নিয়ে ঘোড়ার উপরে উঠলাম, এখন দেখি সবার আগে আগে দৌড়ায়। বাড়িতে যা দেখলাম যে এই বকরিগুলো এতক্ষণ এতদিন যাবৎ দুধ না পায়, দুধ পায় না, ক্ষুধার তাড়নায় লাফালাফি করে, এখন দেখলাম এগুলার ওলানগুলা দুধে ভরপুর, আমার ক্ষেত খামার সব ফল ফসল দিতে ভরপুর। মানুষ তো অবাক হয়ে গেল যে এই শিশু আমি পাইলাম কোন জায়গা থেকে। ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলতেছেন, আমি ইসলাম গ্রহণ করার আগে ছোট কালে একবার এক এলাকায় বকরি চড়াইতে গেলাম। দুইজন মুরব্বী ব্যক্তিকে দেখলাম, তারা আমার কাছে আসছে। আয়েশা আমারে ডাক দিয়া বলতেছে, এই বাচ্চা, কি তুমি আমাদের কি একটু দুধ পান করাইতে পারবা? কোন জায়গা থেকে? কয় ছাগল যে অতগুলো আছে। কয় এই ছাগলগুলো তো আমার না, আপনাকে আমি এগুলা পান করাইতে পারবো না। কার এগুলা? কয় এগুলো আমার মালিকের। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তাদেরকে বললাম এই ছাগলগুলোর মালিক আমি না। তো এর মধ্যে থেকে একজন মুরব্বী ডাক দিয়া বলতেছে, এখানে এরকম বাচ্চা একটা ছাগল দাও যেটার উপর এখনো পাঠা উঠে নাই। আমি হুজুরকে দেখায় দিলাম, ওই লোকটাকে দেখায় দেওয়ার পর সে আমার সামনে ওই ছোট্ট ছাগলের স্তনে হাত দিল, সঙ্গে সঙ্গে স্তন বড় হয়ে দুধে ভরপুর হয়ে গেছে। আরেকজন করলো কি, একটা পাথর যার তলা ফুটা, ওই পাথরটা ভরলো, আল্লাহর কুদরতে দুধ ভরপুর হয়ে গেল, কিন্তু দুধ পড়লো না তলা দিয়া। তারা খাইলো, আমারও খাওয়াইলো, তারাও খাইলো। আমি চিন্তা করলাম কি আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তব? এরকম ছোট্ট ছাগল থেকে এত দুধ, আবার তলা ফুটাওয়ালা একটা পাত্রের ভিতরে দুধ ভরাইতেছে, কারণটা কি? আমি পেরেশান হয়ে গেলাম, কারণটা কি? দুধ পান করা শেষ হয়ে গেল, এর ভিতরে যেই বড় মুরব্বী যে দুধ দহন করলেন, উনি বললেন এই ছাগলের দুধ আবার আগের মতো হয়ে যাও। দেখলাম আবার ছোট হয়ে ছাগল আগের মতো হয়ে গেল। আমি ওনাদেরকে বললাম, মুরব্বী আমারে কি এই দোয়াটা শিখাইবেন, যে দোয়া দিয়া আপনারা ছোট ছাগলের দুধ বড় করে খাইলেন? তোমার এটা শিখা দরকার নাই, তুমি কয়দিন পরে এর চেয়েও ভালো জিনিস শিখবা।
তো ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তার কিছুদিন পরে মুসলমান হয়ে জানতে পারলাম যিনি দুধ দোহন করলেন তিনি কেউ নন, তিনি হলেন আমাদের হাবিব, আর যিনি পাত্র ধরলেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। রাসূল যেখানে গেছেন সেই জায়গা বরকত, যেই জায়গায় গেছেন সেই জায়গা বরকত, বরকত ছাড়া অন্য কোনো কিছু নাই। আল্লাহর হাবিব বরকতওয়ালা। আল্লাহ বলেন, আমি রাসূলকে দুনিয়ার জমিনেই পাঠাইলাম রহমত স্বরূপ, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়াতে তোমাকে পাঠানোর কোনো প্রয়োজন ছিল না, একমাত্র পাঠাইলাম রহমতের জন্য, যে তুমি যেখানে যাবা ওই জায়গাটা আবাদ হয়ে যাবে, তোমার সঙ্গে যে মিশবে সে স্বর্ণের মানুষ হয়ে যাবে, তুমি যেই জায়গায় পাড়া দিবা ওই জায়গা স্বর্ণের জায়গা হয়ে যাবে। আমি আল্লাহ তোমাকে রহমত স্বরূপ বানাইলাম, এছাড়া নবী তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইনি। আল্লাহ পাক এই রাসূলের উত্তম উম্মত হিসেবে আমাদের কবুল করুক, বলে না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রাসূলকে যদি কোনো ব্যক্তি মানে, ওয়ামাইয়ুতিল্লাহর রাসূল, আমি আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে মানার দ্বারা বান্দাকে চার প্রকার মানুষের সঙ্গে জান্নাতে রাখবো। এক প্রকার নবীন, 2 নম্বর সিদ্দিকিন, 3 নম্বর শুহাদা, 4 নম্বর সালেহিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার দ্বারা 4 প্রকার মানুষের সঙ্গে জান্নাতে ঢুকাবো। এক প্রকার সমস্ত নবী রাসূলদের সঙ্গে জান্নাত পাইবেন যদি রাসূলকে মানেন। 2 নম্বর সাহাবা একরামদের সঙ্গে জান্নাত পাবেন যদি রাসূলকে মানেন। 3 নম্বর শুহাদা একরামদের সঙ্গে জান্নাত মিলবে যদি রাসূলকে মানেন। 4 নম্বর আল্লাহ ওয়ালাদের সঙ্গে জান্নাত মিলবে যদি রাসূলকে মানেন। এ নবীর উম্মত, মুখের ভিতরে দাড়ি নাই কিন্তু রাসূলের উম্মত তুমি নিজেকে দাবি করো, তোমার রাসূলের আদর্শ দিলের ভিতরে নাই, রাসূলের উম্মত দাবি করো। কবরে যাওয়ার পর ডাক দিয়া বলবে, এই উম্মতের চেহারা কেমন দেখা যায়? বলবে, আল্লাহ এটার চেহারা বুশের লগে মিলে, মানে দাড়ি নাই মুখের ভিতরে, ঠিক না বে ঠিক জোরে কর, বুশের লগে মিলতেছে, বুশের সাথে জাহান্নামে দিয়া দাও। আর যদি যাওয়ার পরে দেখে কার লগে মিলে, বলবে, আল্লাহ চেহারা তো রাসূলের আদর্শ সুন্নত দাড়ির সঙ্গে মিলে গেছে, কবে রাসূলের আদর্শ যেহেতু নিয়ে আসছে সুরতের কারণে ওরে জান্নাত দিয়া দাও। तेरे महबूब की अरब शबाहत लेके आया हो, हकीकत उसके तू कर दे, मैं सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। চেহারা সুরতের দাম মাঝে মাঝে আল্লাহর দরবারে বেশি হয়ে যায়। আমার সুরত থাকবে, কবরে যাওয়ার পরে আল্লাহ পাক বলবেন, সুরত যেহেতু আছে সুরতের উসিলায় ওকে জান্নাত দিয়া দাও। আবার এদিক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আমি মানুষের চেহারাও দেখবো না, মালও দেখবো না, ধনও দেখবো না, কিছুই দেখবো না, দেখবো তার আমল কি, দেখবো তার ঈমান ঠিক আছে কিনা। আবার আরেক জায়গায় বলতেছেন, না সুরতেরও দাম আছে, সুরতের যদি দাম না থাকতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামী হইতেন, জান্নাতে যেতে পারতেন না। সাহাবীদের ভিতরে সবচেয়ে কালো ছিল বেলাল, সবচেয়ে কালো ছিল বেলাল। মানুষের হাতের তালাটা হয় সাদা, ওনার হাতের তালাও ছিল কালো। এই কালো বেলাল জান্নাতি না জাহান্নামী? একমাত্র কারণ আল্লাহর নবীর আদর্শের কারণ। আবার আবু লাহাব ছিলেন সাদা, একদম লাল টকটকে, যার কারণে বলতে আবু লাহাব। কিন্তু আবু লাহাব সাদা হওয়া সত্ত্বেও, ধনী হওয়া সত্ত্বেও জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এই জন্য সুরতের অনেক দাম মাঝে মাঝে মানতে হয়। তো এই নবীকে মানবো যেই নবী মরণের আগেও আপনাকে ভুলে নাই, আমাকে ভুলে নাই, যেই নবী কবরে যাওয়ার পরেও আপনাকে ভুলে নাই। এখন পর্যন্ত মসজিদে নববীর ভিতরে শুয়ে শুয়ে বলতেছি, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই নবীকে মানবো না তো কাকে মানবো? এই নবীর গোলামি করবো না তো কার গোলামি করবো? আজকে নেতার গোলামি করেন, নেতার গোলামি করে লাভ নাই। হ্যাঁ, আমি আমার নেতাকে মানবো যদি দেখি নেতার আদর্শের সঙ্গে আমার নবীর আদর্শের মিল আছে। আমি যদি দেখি আমার নেতার মহব্বত আমার নবীর সঙ্গে আছে, আর আমি যদি দেখি আমার নবীর সঙ্গে নেতার কোনো মহব্বতই নাই, আমি যদি দেখি নবীর সঙ্গে নেতার আদর্শের কোনো মিল নাই, তাহলে নবীর আদর্শটাকে বুকে জড়ায় ধরবো, নেতার আদর্শ আগুন দিয়া জ্বালায় দেব। এটা হবে ঈমানের পরিচয়। আল্লাহ বলেন, খবরদার মানতে হয় এমন একজনকে মানো।
আল্লাহ বলেন, বান্দা তুই আমার দিকে 1 পা আগা, আমি তোর দিকে 10 পা আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আগা, আমি আল্লাহ তোর দিকে দৌড়া দৌড়া আগা যাবো, দৌড়া দৌড়া আগা যাবো। তা মানতে হয় আল্লাহকে মানেন, মানতে হয় রাসূলকে মানেন, তাহলেই তো জিন্দেগি কামিয়াব। এত ওয়াজ মাহফিল করার পরেও আমাদের ফায়দা কি হইতেছে? সাহাবা একরাম ওয়াজ শুনতেন, ওয়াজ করতেন, 5 মিনিট 7 মিনিট 10 মিনিট বয়ান শুনতেন সাহাবী। আল্লাহর হাবিব বয়ান করতেন 5 মিনিট, কি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এত বয়ান করা লাগে না। 2 মিনিট বয়ান করতেন, দেখা যাইতো এই 2 মিনিটের বয়ানে সাহাবাদের জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.